এই ঠাঠা রোদ্দুরে সবাই ভাবছে আমরা কোথায় যাচ্ছি। কী আর করব, এখন তো আমাকেই সব জায়গায় যেতে হবে, উপায় কোনো নেই। তাই আমি আজকেও আবার আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে বেরিয়ে পড়লাম। কারণটা হলো, আজকে আমার মেয়ের স্কুলে অ্যাডমিশন ছিল, ক্লাস 12 হলো ওর। তো অ্যাডমিশন মানেই তো ওদের এক গাদা বই দেবে, যেটা আমার একার পক্ষে আনা সম্ভব নয়। তো সেই কারণে আমি ছোটো বৌদিকে নিয়ে গেছিলাম, আর তুতুনকে ছিল, কারণ ওকে বাড়িতে রাখার কেউ ছিল না। যদিও আমার ভীষণভাবে কাজে এসেছিলো, তো এসে একদিকে ভালোই করেছে, কিন্তু কি করব, তখন প্রথমেই ভেবেছিলাম ওকে না নিয়ে যাওয়াই ভালো। আসলে রোদটা প্রচণ্ড, তো আমি ভেবেছিলাম নেব না, কিন্তু ওকে রাখার কিছু সেরম জায়গা নেই বলে, আর ওই জন্য বললাম নিয়ে নাও তাহলে। তো ঠিক আছে, একটু ছোট্ট করে আউটিংও হয়ে যাবে। কিন্তু মারাত্মক কষ্ট হয়েছে রোদের মধ্যে বেচারার। এভাবে তো রোদে মানে বেরোয় না, স্কুলে থাকে এই সময়টা। যাই হোক, কী আর করা যাবে, আমি নিয়ে আসলাম। আমি, মেয়ে, ছোটো বৌদি আর তুতুন, চারজন এসেছিলাম। তো স্কুলের কাছাকাছি আমরা এসে গেছি। অনেকটা রাস্তা, মানে বাস থেকে নেমে অনেকটা রাস্তা হাঁটতে হয়, ফাঁকা জায়গা দেখো একদম। এখানে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, হয়তো পরে ডেভেলপ হবে আরও। তো যাই হোক, ওই ডেভেলপ হওয়ার আগেই আমার মেয়ে স্কুল ছেড়ে দেবে, আর একটা বছর এই স্কুলে আছে, তারপরে স্কুল ছেড়ে দেবে ও। তো যাই হোক, আমরা স্কুলে চলে এসেছি। এটা পিছনের গেট, সামনের গেটটা আজকে মানে ওদিকে মানে ঢুকতে দিল না, যে পেছনের গেট দিয়ে ঢুকতে দিল আমাদেরকে। তো এখানে ঢুকেই দেখলাম টোকেন করতে হচ্ছে অ্যাডমিশনের জন্য। এটা আমি আগের স্কুলে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো টোকেন করতে হলো, টোকেনটা নিয়ে আমাদেরকে ছেড়ে দিল, বললো ক্যান্টিনে বসতে হবে। অনেকটা সময় ক্যান্টিনে আমরা ছিলাম। তো আমাদের টোকেন নিতেও ওখানে আমাদের আগে একজন ছিল, তার জন্য লেট হচ্ছে। আর এত রোদ, তাই আমি ছেলে মেয়েগুলোকে বললাম তোরা একটু ছাওয়াতে দাঁড়া, আমরা টোকেনটা করে নিই। তো যাই হোক, টোকেনটা করে নিয়েছি, এবারে ওর ক্যান্টিনের দিকেই যাচ্ছি। বাবান ভেবেছিল প্রথমে অফিস রুমে যেতে হবে হয়তো, তো ওই দিকেই যাচ্ছিল। কিন্তু একটা বান্ধব, মানে বন্ধু দেখে, বান্ধব বলছে, বান্ধবী বটে, ছেলে বন্ধুকে তো আমরা বান্ধবী বলি, তো বান্ধব তার সাথে দেখা হতে সে বলল ক্যান্টিনে যা। তো আমরা এখন ক্যান্টিনের দিকেই যাচ্ছি। ক্যান্টিনে বেশ ভিড় আছে দেখো, প্রচুর ভিড়, প্রচুর গার্জেনরা সব বসে আছে। এর আগেও সব ছিল, 3 দিন না 4 দিন ধরে অ্যাডমিশন চলছে। তো এই ক্যান্টিনে বসে আছে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো যে চা কফির ব্যবস্থা ছিল না। যাই হোক, এই যে টোকেনটা দিয়ে ফার্স্টে আমরা ডেকে নিয়েছে একবার, ডেকে এই ফিস বুকটা দিয়েছে। ফিস বুকটা দেওয়ার পরে আবার আমাদের বসিয়ে রেখেছিল প্রায় অনেকক্ষণ। তারপরে অ্যাডমিশনের লম্বা একটা লাইন পড়েছিল, সেই লম্বা লাইন দিয়ে আমরা প্রচুর বই খাতা দিয়েছে। সেই বই খাতা মানে গুছিয়ে ব্যাগের মধ্যে, অনেকগুলো ব্যাগ নিয়ে গেছিলাম, সব ব্যাগের মধ্যে গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো কি সুন্দর ফুলের বাগান এখন আমাদের হয়ে গেছে। আমরা 11টায় গেছি, ফিরেছি 4টের সময়। এতটা টাইম নিয়ে আমাদের অ্যাডমিশন হয়েছে। কেউ খাইনি সেরমভাবে, টিফিন খেয়ে জাস্ট বেরিয়েছিলাম। মানে লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, সবাই আর নড়তে পারছে না। দেখো ছেলের পিঠে প্রচুর ব্যাগ, মেয়ের পিঠে প্রচুর ব্যাগ, আমার পিঠে, ছোটো বৌদির হাতে, মানে ব্যাগেতে বই বই বই, প্রচুর ব্যাগ বলছি, সরি, প্রচুর বই। কী আর করা যাবে, মানে উনি পড়বেন আর আমরা বইবো, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, এখন হয়ে গেছে আমাদের বই টই নেওয়া, আমরা বাড়ির দিকে ফিরছি। তো বাসে উঠে গেছি, আগেই আমাদের নেমে কিছু খেতে হবে, না হলে বোধহয় সবাই আমরা অজ্ঞান হয়ে পড়েই যাব।